পানি পড়ে না এই পানি এই নোটিশটা আকাশ খুলে দেওয়া হলো পাবলিকের হাতে। এই যে আপনাদের যে ধরেন ছাগলের জব করার জায়গা নাই, তারপরে আগে জায়গা আছিল ভাই, এখন জায়গা মেয়রে মনে করেন সঙ্গে এক ঢালা করে ঘর বেশি করে দিয়ে মনে করেন এক জায়গার মধ্যে দুইজনকে টাকা খায় মনে করেন বসে দিচ্ছে। আর পেছনে সিরিয়াল তো আমার এক চাচার আছিল, সে জায়গা নেই, আরো দুইজনের জায়গা নেই। এখন আপনাদের এই যে নতুন বিল্ডিং করার পরে আপনার ঘর পাওয়ার পরে এখন কি কি সমস্যা হচ্ছে? সমস্যা তো পুরোটাই সমস্যা ভাই। আমাদের ছাগল বান্ধার জায়গা নাই, জব করার জায়গা নাই, একটা জিনিস নটকাবো সে পরিবেশও নেই। এই যে এই আস্থার উপরে জব করা লাগে, আপনার রিক্সা ভ্যান যায় তার আপনি ফেলা পারে, তা আস্থা ব্লক করে জব করা লাগবে। মানে রাস্তার উপরে ছাগল এই ফেসটাই আসছিল জব করার জায়গা, এখানে জবাই জবাই করতেছেন আপনারা বর্তমানে এই জায়গায় জবাই করতেছেন? মানে যার যার সামনে তাই তাই জব করছে আস্থার উপর। আচ্ছা, এই যে ধরেন উপরে যে সৌর বিদ্যুৎ আছে একটা, সেটা সৌর বিদ্যুতের লাইট জ্বলে? হ্যাঁ, কিছু লাগায়নি, লাইট টাইট বা কোনো কিছু কোনো কিছু নেই, খালি মিটার শো করে গেছে। হ্যাঁ, খালি মিটার শো আছে কিন্তু লাইন নেই। লাইন নাই, না মিটারও তো নাই, খালি উপরে একটা প্যানেল লাগাছে। প্যানেল লাগাছে, কোনো লাইট টাইট বা কোনো কিছু আপনাদের দেয়নি? না, এটা কোনো ব্যবস্থা নেই। আপনারা যে এই যে ধরেন যে লাইটগুলো জানাচ্ছেন, এই লাইটগুলো আমরা আরেকজনের লাইনের থেকে ভাড়া নেওয়া লাগে, প্রতিদিন টাকা দেওয়া লাগে। লাইটগুলো লাগাই দিছিল কি? লাইট লেগে দেয়নি, লাইট লেগে দেয়নি। এই ভাই জায়গা ছিল মনে করেন কয়েক ফিট। এই পাশে যে শেডগুলো ছিল ওটা হচ্ছে মুরগির জন্য শেড ছিল, মুরগি বিক্রি হবে সেখানে সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে ওই কাঁচা বাজার ঢুকে দিচ্ছে। এই যে এটা তো মানে এই যে আপনাদের যে যেগুলো শেড যেগুলো করছে, এগুলো তো যেটার কথা বলতেছেন এটা কিন্তু পোলট্রি শেড এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের টাকা দিয়েই কিন্তু এটা নির্মাণ করা হয়েছে। তো সেই জায়গায় এই যে কাঁচা বাজারের দোকান চলতেছে, আপনারা কি মনে করেন যে পোলট্রি শেড এখানে হলে তাহলে কি জনগণের কি সুবিধা হতো? হ্যাঁ, সুবিধা হতো। সরকার যেহেতু পোলট্রি সেট করে দিয়েছিল, তাতে তো পোলট্রি থাকাই ভালো ছিল মনে করেন, কিন্তু ওনারা টাকা নিয়ে মনে করেন কাজ করতে দেয়। এই টাকার লোকজন বা পৌর দায়িত্ব যারা ছিল, পৌর কমিশনার বা অন্য কোনো ইঞ্জিনিয়ারের দায়িত্ব তা ছিল, তাকে দায়িত্ব দেয়নি, দুধের ছেলের দায়িত্ব দিয়েছে। একজন নাম আকাশ, একজন নাম সাইড। তারা কি এরাই সব পরিচালনা করতো। তারা কি ইঞ্জিনিয়ার? না, কিছুই নয়, তারা মেয়ের দায়িত্ব দিত তাকে। ও মেয়রের লোক। ও আচ্ছা 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 আচ্ছা। এখন যে পোলট্রি শেডগুলো যে মানে এখানে নাই, সেক্ষেত্রে জনগণের আসলে কি মনে করতেছেন যে জনগণ মনে করেন আসে পাচ্ছে না, এইগুলো কিনছে, যেতে পারছে সেখানে কিনছে, এখানে যদি পাইলে হলে পোলট্রি তাহলে এখানেই কিনলে হলে। তাহলে এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ডেইরি উন্নয়ন প্রকল্প, এইটা ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদের অধিদপ্তরেরই একটা কাজ, সেখানে প্রাণী সম্পদের কোনো দোকানই এখানে বসেনি। সে বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? আসলে কি মনে করেন, সেটা কি ঠিক হয়েছে না? এটা তো ঠিক হয়েছে, ওরা তো এটা মনে করেন যে ওরা জোর করে এটা করে দিয়ে গেছে। এটা এই পোলট্রি দোকানগুলো এই জায়গায় আসা ঠিক আছে কিনা, আপনারা নিয়ে আসতে চান কিনা, এরকম আপনাদের দাবি আছে কিনা? এখানে খাসি মাংস পাওয়া যাচ্ছে, পাশে মুরগির মাংস পাওয়া গেলে সুবিধা, মানে একই স্বাদের নিচে জনগণ সুবিধাটা পাবে। পাবলিকের জন্য সুবিধা হতো, জনগণের জন্য সুবিধা হতো। এখন সেই সুবিধাটা পাচ্ছে না। জব করি খাসি পোলট্রির যে বর্জ্যগুলো ময়লাগুলো ফেলানোর মতো আমাদের কোনো জায়গা নাই, সব আমরা রাস্তার উপরে রাখি, তাতে পাবলিকের অসুবিধা হয়। এই এখানে একটা কল ছিল, আমাদের বজ্রগুলো এখন কোথায় ফেলাচ্ছেন, মানে কে নিয়ে যাচ্ছে, কিভাবে পৌরতে কিছু গাড়ি আসে, মানে রাস্তার উপর রাখেন তারপরে এসে নিয়ে যায়? হাটের যে মালি আছে, মালিরা আছে ময়লা পরিষ্কার করে, তারা ওদের টাকা দিই, টাকা দেওয়ার পরে টাকা দেওয়ার বিনিময়ে ওরা নিয়ে যায়। না হলে যদি টাকা না দিই তাহলে এখানেই পালা করে ফিরে যায়। ও, আপনারা টাকা দিলে নিয়ে যায়? মানে পুরো কোনো ব্যবস্থা নিচ্ছে না? পুরো কোনো ব্যবস্থা নেই, বললে কয় নিয়ে যায়, কিন্তু যারা নিয়ে যায় মাঝে ওরা টাকা দেওয়া লাগে, আগের কাছে টাকা দিয়ে দেওয়ার পরে টাকা দিলে পরিষ্কার করে। কিন্তু ওরা তো পৌরসভার চাকরি করে। শোনে না, হ্যাঁ শুনে না, টাকা দিলে নিয়ে যাবো এইরকম সে কথা বলে। আচ্ছা, এই আমার দিলে চলে যাচ্ছে, কিন্তু এখন আর কোনো ব্যবস্থা নেই। এইভাবে যে রাস্তায় ছাগল বাঁধে রাখছে, তাই না?
তাহলে এই রাস্তাটাই গলি করে মানুষ তো সুবিধাটা পাচ্ছে না, তাই না? হ্যাঁ, তাই না? ড্রেনটা যদি বড় করে দিল হনে তাহলে তো এখানে একটা কল ছিল আর এখানে জমা করা জায়গা ছিল, বুঝছেন? হ্যাঁ। ওখানে জমা করছিল, পানি দেওয়া পরিষ্কার করে দিলে দেওয়া হয়েছে। এখন সেই ব্যবস্থা থাকে, ছাগলগুলো আলাদাভাবে বাঁধা থাকে। এখানে জমা করেছিলাম আমরা, আর এই সাইডে একটা ড্রেন ছিল, জমা করার সাথে সাথে পানি ঢেলে দিচ্ছিলাম, ড্রেনের মধ্যে চলে যাচ্ছে, ড্রেনটা পরিষ্কার, জায়গাটাও পরিষ্কার থেকেছিল, কিন্তু এখন সেই ব্যবস্থাটা নেই। আপনাদের দাবি কি আসলে? দাবি আমাদের মনে করেন ছাগল বাঁধা, জায়গা ফিরে পাক, আর আপনার ছাগল বাঁধার জমা করার জায়গা এবং ছাগল বাঁধার জায়গাটা আমাদের ঠিক করে দিতে জায়গা হোক, এটাই তো আমার আছে, আর কিছু তো জমা করে যে ফিল্মও সেরকম জায়গাটা নেই, সেটা আমাদের দোকানের মধ্যেই করা লাগিচ্ছে, তাতে আমাদের দোকানটা নোংরা হয়ে যাচ্ছে। আর আমরা চাইছিলাম যে আমাদের আলাদা করে আমাদের জব করার শেড এবং খাসি পুকুরি বান্ধার যে শেড আলাদা করে আমাদের সেই রাস্তা এই পর্যন্ত ছাগল আছে, তাহলে এসকা যাবি করে এসকালার ফেলা না, এটা তো স্বাভাবিক কথা। আপনি রাস্তার উপরে যখনই একটা ছাগল বা কোনো কিছু জব করতে যাবেন, সেক্ষেত্রে তো মানুষ একটা কথা তো বলবে। জব দেখে ভয় করে, হ্যাঁ, হতেই ভয় করে পারে, না? হতেই পারে, হ্যাঁ, করতে পারে। ভয় করে। যাদের হার্টের সমস্যা আছে তারা ভয় করতে পারে। ছোট বাচ্চা ছেলে এদের সকালবেলা যে পিরামিডের ছাত্রীরা যায়, দৌড়ে চলে যায়। খুব দৌড় মারে জব করা দিকে, তাহলে জব খুন জিনিসটা তো খারাপ জিনিস, তাই সেইভাবে তো করা লাগে জব, আস্তাদ তো আর হবে। এখন বাধ্যগতভাবে আস্তাদ করা লাগে।